ফেরাউনের স্ত্রী নাম তার কি? আসিয়া। পৃথিবীর একজন মারাত্মক ইমানদারিনী নারী। ফেরাউনকে বলা হতো কি? লৌহ শলাকা ধারী। মানে তার কাজ ছিল যে তখনকার দিনের মানুষগুলোকে কাঠের উপরে শুইয়ে দিয়ে চার হাত পায়ে পেরেক মেরে দিতে এরকম করে। ফেরাউন যাকে ওকে যে আল্লাহ বলে দাবি না করবে, আল্লাহ বলে যে স্বীকার না করবে, তার এই সাজা, কাঠের উপরে শুইয়ে হাতে পেরেক মেরে দেওয়া হবে। আল্লাহ ওয়ালি নারী, তারই ঘরে এসেছে, তার নাম আসিয়া। ফেরাউন যখন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, সেই যুগের সবাই মেনে নিল ভয়ে। একজন নারী মানতে পারলো না। নিজের স্ত্রী নাম হলো তার আসিয়া। আসিয়াকে কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো, হাতে পায়ে পেরেক মেরে দেওয়া হলো, তাকে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। এক এক বর্ণনায় এক এক রকমের ঘটনা পাওয়া যায়। যখন হাতে পেরেক মারা হয়েছে, ফেরাউন বলছে ওরে আসিয়া তাড়াতাড়ি করে বল আমি আল্লাহ। আসিয়া বলছে না, বলতে পারবো না। আল্লাহ একজন, তিনি সপ্তম আকাশের উপরে থাকে। ফেরাউনের স্ত্রী এই সময়তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাত পায়ে পেরেক মারা অবস্থায়। আল্লাহ সূরা তাহরিমের ভিতরে এই আয়াতটি তিনি একেবারেই তুলে ধরেছেন। কি বলছেন? ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলেন সারা পৃথিবীর নারীরা শুনে রেখে দাও, তোমাদের সামনে একজন নারীর দৃষ্টান্ত আমি আল্লাহ পেশ করছি। নারীটা হলো ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী যে কাঠের উপরে শুইয়ে আযাব ভোগ করছে আর বলছে রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ গো, পৃথিবীর এই রাজপ্রাসাদ ফেরাউনের চাই না, সোনা গয়না চাই না, টাকা পয়সা চাই না। রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ গো, তুমি আমার জন্য জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা বিআমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিন যালিমিন। তিনটে দোয়া আসিয়া ওই অবস্থাতে করেছিল। এক, আল্লাহ গো, ফেরাউনের রাজপ্রাসাদ চাই না, তুমি শুধুমাত্র আমাকে জান্নাতের এক কোণাতে একটা জায়গা করে দাও। দ্বিতীয় দোয়া হলো এই, আল্লাহ তুমি ফেরাউনের কওম থেকে আমাকে বাঁচাও। তৃতীয় দোয়া হলো এই, আল্লাহ ফেরাউনের এই কাজকর্ম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীতে যত নারী আসবে সমস্ত নারীদের জন্য দৃষ্টান্ত, তার নাম হলো আসিয়া। আসিয়া হচ্ছে দৃষ্টান্ত। আল্লাহু আকবার। আসিয়া হলো দৃষ্টান্ত। এত কঠিন মুহূর্ত আল্লাহর কাছ থেকে ঈমান চুল পরিমাণ সরিয়ে আনে নে। মায়েদেরকে বলবো, মা বোনেরা যারা আছেন আপনাদেরকে বলবো, দেখুন আপনার তো ঈমান আলহামদুলিল্লাহ আছে, এবার আপনি একটা কাজ করুন, অল্পতে সন্তুষ্ট হবেন, স্বামীর প্রতি সর্বক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার করবেন, তার প্রতি যত্নশীল হন, আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে মহব্বত করুন। অন্তত পক্ষে আল্লাহর ব্যাপারে আপনার ঈমান মজবুত আছে, আপনি একজন মুসলিম ঘরের মেয়ে। এই ব্যাপারটা আমি বলতে চাইছি না, আপনাকেও বলছি। অনেক মা তাদের স্বামীরা একটু বদমাইশ প্রকৃতির হয়, তাই না? নামাজ পড়ে না, ধর্মকর্ম করে না, ওই বিড়ি সিগারেট খায়, তাই না? আপনাকে বলছি মা, আপনি একটু ধৈর্যশীল হন। বিনিময় আপনি আল্লাহর কাছে আশা করবেন। কার কাছে? আল্লাহর কাছে আশা করবেন। সব প্রাইজ দুনিয়াতে চাইতে নেই, সব প্রাইজ দুনিয়াতে চাইলে আখিরাতে বিনিময় পাবেন না। আমি শায়েখ সাহেবকে 5,000 টাকা ধার দিয়েছি দুইবার, বোঝানোর জন্য বলছি, 5,000 দিয়েছি, দুইবার ধার দিয়েছি। আমার একদিন বিপদ হয়েছে, তা ওনাকে বলছে আপনি আমায় 2,000 টাকা দেন না? তা বলছে না না না, আমি ধারটা দেওয়া ছেড়ে দিয়েছি, আছে টাকা।
বলছে ধারটার দোয়া ছেড়ে দিয়েছি। তখন আমি বলছি যে আপনাকে যে আমি 2 বার 5,000 করে দিলাম, এই কথাটা বলেছি বলে 2 বার 5,000 করে দিয়ে আমার যে নেকিটা হয়েছিল নেকিটা কেটে গেছে। কারণ হচ্ছে এই যে 2 বার আমি ওনাকে হেসান করেছি, আমি যদি ওনার কাছে মূল্য পাবার আশা করি তাহলে আল্লাহর দরবারে মূল্য পাবো না। কি বললাম বুঝলেন? তাহলে ওনাকে যে আমি 20,000 টাকা ধার দিয়েছি, মূল্য কার কাছে আশা করব? আল্লাহর কাছে আশা করব। অনেক মানুষ কথায় কথায় বলে তোকে অমুক উপকার করে রেখে দিয়েছিলাম রে আমি, আর তুই আজকে আমার বেলা এরকম করছিস। বলে কি বলে না? বলে তোর এত উপকার করে রেখেছিলাম, তোর বেটির বিয়ের সময়তে ওই অমুক জায়গা তমুক জায়গা জমি কেনার সময় এটা ওটা করে না, তুই আমার এরকম ক্ষতি করলি। বলে কি বলে না? তুমি এই কথাটা বলেছো বলে তোমার ভালো কাজের নেকি বাতিল হয়ে গেছে। তুমি দুটো অপশন তোমার, এক নয় তুমি তার কাছে নাও, আর নয় তুমি আল্লাহর কাছে নাও। মায়েদেরকে বলবো আপনার স্বামী একটু বদমায়েশ, আপনার স্বামী বেনামাজি, একটু আপনাকে মারধর হালকা করছে, এটা ওটা করছে, আপনি তাকে ভালোবেসে যান। তার বিনিময়ে আপনি ভালোবাসা চাইতে যেন না বা আশা করিয়েন না, আপনি ধৈর্য ধরেন, নিশ্চয়ই আপনার জন্য বড় কোনো জিনিস অপেক্ষা করছে। আর যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত কে বড়। যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত বড়। অপেক্ষা করুন। চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আপনাদের ব্যাপারে যে কথা আল্লাহ রসুল বলেছেন অবাক করা কথা, পুরুষের কোনোদিন তিনি বলেননি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নারী যদি 5 ওয়াক্তের সালাত সঠিকভাবে যদি আদায় করে নেয় তাহলে ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। 2, সিয়াম অর্থাৎ রোজা 1 মাস যদি কোনো মা যদি পালন করে তাহলে কোথায় চলে যাবে? কোথায়? জান্নাত চলে যাবে। 4, ও আসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, বিনা হিসাবে জান্নাত চলে যাবে। পর্দার ব্যাপারে বলতে গিয়ে একটা কথা বলি, আমরা অনেক সময় ভুল করি, মারাত্মক। কোন কোন জায়গা আপনাকে ধরিয়ে দিই। রমজানের রোজা রাখার পরে শাওয়ালের রোজা রাখে হয়, নফল রোজা রাখে। দেখবেন এই সব রোজার ব্যাপারে কিন্তু মেয়েরা বেশি আগ্রহী, ঠিক বলছি না? ওরা দেখবেন সবে বরাতেরও চালিয়ে দেয় রোজা, দেয় না? দেয়। যখন করার টাইম নয় তখনও দেখছি করছে। ওই আমি এবারে যখন ওমরায় গেলাম, প্রায় 15-20 জন মতো মেয়ে গিয়েছিল আমাদের সাথে, সব দেখছি শুক্রবারে রোজা রেখেছে। আমি বলছি খালা শুক্রবারে তো রোজা রাখা হাদিসে মানা আছে। তা বলছে তুমি মৌলভী সাহেব না ঘোড়ার ডিম, তুমি কিছু বুঝো? আমাকে বলছে ওরে খালা আমি বুঝি না, তুমি বুঝো। বলছে শুক্রবার একটা পবিত্র দিন, মসজিদে নববীতে ইফতার করবো, এর থেকে বড় নেকি আর আছে? আমি বলছি শুক্রবারে যে রোজা রাখা হাদিসে মানা আছে খালা। হ্যাঁ, আপনি 13, 14, 15 রোজা রাখেন, তার ভিতরে শুক্রবার পড়ে গেল, আলাদা বিষয়। ঠিক বলেন, মহরমের সিয়াম পালন করছেন, তার ভিতরে শুক্রবার পড়লো, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু আপনি ঢং করে শুক্রবারে সিয়াম পালন করতে পারবেন না, এটা নিষেধ করা আছে হাদিসে। যাই হোক, মেয়েরা দেখবেন নফল নামাজের ব্যাপারে, নফল রোজার ব্যাপারে বেশি আগ্রহী না? খুব আগ্রহী, খুব। এই যে জলসা হচ্ছে, সকাল সকাল কাজবাজ গুছিয়ে নিয়েছে, কুটুম এসেছিল বাড়িতে, তাদের খাইয়ে দিয়েছে, সবার আগে এসে দেখবেন এখানে বসে আছে। কিন্তু ওর একটা দোষ আছে মারাত্মক। কি দোষ? একটা জায়গা তো সব বরবাদ হয়ে যাচ্ছে। এক, আচ্ছা বলুন তো, ও যদি সওয়ালের 6টি রোজা যদি না রাখে ওর কোনো পাপ হবে? হবে? হবে না। ও সব নফল রোজা সব কিছু করে, সব ব্যাপার আগ্রহী, কিন্তু পর্দা করতে চায় না। ওটা কি পর্দা নফল? তো হ্যাঁ, ও ফরজের ব্যাপারে আগ্রহী নয়, ও নফলের ব্যাপারে সবার আগে সাহারি খেয়ে বসে আছে। করছে কি করছে না? তার মানে ঘটনা কেমন? মাথায় টুপি, পাছা আগলা। একটা লোকের পাছা আগলা, মাথায় টুপি দিয়ে বসে আছে। ঘটনা ওরকম। ও নফল নিয়ে রাত জেগে জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, খালা আমার পর্দা করে না। আছে না? নেই? আছে। আপনার বাড়িটা প্যাচিল দিয়ে ঘিরতে হবে না, ইটের দাম এখন খুব বেশি। যদি গরিব মানুষ হন, অন্তত এক কাজ করুন, প্লাস্টিক কিনে ঘিরে দেন, বুঝলেন না?
দিনাজপুরের বাড়িতে আমি একটা খুব কম লোকের বাড়ি দেখতে পাচ্ছি যে প্রাচীর দিয়ে ঘেরা আছে, সব বাড়ি আগলা, বেশিরভাগ বাড়ি দেখছি তো আমি অনেক জায়গাতে, বেশিরভাগ বাড়ি দেখছি আগলা, খোলামেলা বাড়ি। কেন? আরে ওই যে ধানের এটা কি বলে, ধান টান ঝেড়ে নেওয়ার পরে খড়, ওই দিয়ে বাড়িটা একটু কুঞ্চি দিয়ে ঘিরে রাখুন। এতটুকু তো করা যাবে, সস্তায় করা যাবে না? ইট দিয়ে যে করতে হবে ধনী মানুষের, আর যে চুনি লাইট লাগাতে হবে, চিকচাক করবে, আপনাকে তো আমি এটা বলছি না। আবার কিছু মায়েরা আমার বলছে পর্দা মনের ব্যাপার, বলছে না, বলছে মন ভালো, মৌলভী সাহেব সব ভালো। এই বোকা কোথাকারে, বলছে আমার নিয়ত তো ঠিক আছে। আমি ওর দিক তাকাবো কেন, আমার নিয়ত ঠিক। এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই, দেখি বোতলটা, এর ভিতরে ধরে নেন এখন বিষ আছে, ধানে দেওয়া বিষ। আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি নিয়ত করুন যে এটা ওষুধ, বলে খেয়ে নেন তো দেখি কাজ হবে। কারণ আপনার তো নিয়ত ভালো ছিল, আপনি তো ভেবেছেন ওষুধ। অসুবিধা কি কথা আছে? অসুবিধা আছে। তার মানে সব জায়গাতে নিয়ত ভালো হলে হয় না, মালটা দেখতে হয়, তাই না? হ্যাঁ, মানে সে ব্যাপারে এরকম, দুনিয়ার সব ইঁদুরেরা চোখ বন্ধ করে বলছে যে আমাদের বিড়াল আর দেখতে পাবে না, তাই না? আবার কিছু মহিলারা এরকম বলছে, কি বলছে? বলছে না বয়স হয়ে গেছে, আমি আর কি পর্দা করব, আমার আর পর্দার বয়স আছে। এই পাগলি কোথাকারে, যেমন বেগুন তেমন কাস্টমার। কানা বেগুন নিয়ে যান, মুচি কাস্টমার। ভালো মাল হাটে নিয়ে যান, ভালো লোক কিনবে। কি বললাম বুঝলে না? তোমার যে 60 বছর বয়সে তুমি বলছো আমি আর কি পর্দা করব, তুমি যখন রাস্তায় দিয়ে যাবে তখন দেখবে 68 বছরের ফটিকের বাপ বসে আছে ওখানে দেখার লেগে, যে এবার সাইফুলের বউ আসবে। কি বলছি বুঝতে পারছেন না? যেমন মাল তেমন কাস্টমার। এসব অভিনয় করে আমাদেরকে অন্তত বোঝাতে আসবেন না। আপনার পাগল বরকে বোঝাতে পারবেন, পাড়া প্রতিবেশীকে বোঝাতে পারবেন, অন্তত আমাদেরকে বোঝাতে পারবেন না আপনি। কি বললাম বুঝলেন? পর্দা এটা বাধ্যতামূলক। কে বলেছে আপনাকে নফল রোজা রাখতে? কে বলেছে আপনাকে নফল নামাজ পড়তে? কে বলেছে আপনাকে জলসা শুনতে আসতে হবে? কে বলেছে আপনাকে বাজারে যেতে হবে? কিন্তু আল্লাহর অর্ডার, আপনার পর্দা ফরজ। খুব মাথায় রাখবেন মায়ের আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসানা ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো, ও আতাত বালাহা, স্বামীর সেবা করো। তাহলে যাবে কোথায়? কোথায়? ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাব, তাহলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের পর্দার ব্যাপারে ভাবাবো তাদের, ইনশাআল্লাহ। তাদের বলবেন ইসলামিক বইপত্র পড়তে, দিনের জ্ঞান অর্জন করতে বলবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ব্যাপারে সবথেকে বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি, যাকে হাদিসের পরিভাষাতে বলা হচ্ছে মুহাদ্দিসা উপাধি পেয়েছেন তিনি। আয়েশা মহিলা সাহাবিয়াতদের ভিতরে সবথেকে বেশি বর্ণনা করেছেন হাদিস। আল্লাহু আকবার। তারিখের ভিতরে পাওয়া যায় যে উনি 11,000 মহিলাকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। 11,000। হযরত আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে আয়েশাকে ইসলামের এমন কোন জটিল ব্যাপারে প্রশ্ন করেছি, আম্মা জান আয়েশা সাথে সাথে তার সমাধান দিয়ে দিয়েছেন। ভাবতে পারছেন আপনি? আর পুরুষদের ভিতরে সবথেকে বেশি বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 4 বছর আল্লাহর নবীর সঙ্গ পেয়েছিলেন। 4 বছর। 4 বছরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আবু হুরায়রা। ওই জন্য বলছি আপনার স্ত্রীকে বলুন একটু আয়েশার মতো চরিত্র গ্রহণ করতে, খাদিজার মতো গ্রহণ করতে, ফেরাউনের স্ত্রীর মতো বলুন, আসিয়ার মতো জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত নারীর মতো জীবনযাপন করতে। মা, আপনাকে 4টে কথা বলে দিলাম, আপনার জন্য জান্নাত খোলা। 1, আপনি 5 ওয়াক্ত সালাত সঠিক টাইমে পড়বেন। কি বললাম বুঝলেন না? আর সত্যি এখন নামাজ থেকে মানুষকে সব থেকে বেশি গাফেল করছে আমার বাড়ির মেয়েদের, সেটা হচ্ছে মোবাইল। এই যে সে বাংলাদেশের গান চলছে, বিদায় দাও গে বিদায় দাও, না কি চলছে, সারাদিন ওই নিয়ে বসে আছে।
সারাদিন ওই দেখুন কার্টুন দেখছে বা সারাদিন ওই সিরিয়াল দেখছে না দেখছে। আগেকার দিনে সত্যি বলছি ফজরের নামাজ পড়ে বয়স্ক মানুষেরা জানে রাস্তা দিয়ে হেঁটে এলে একটু পাশের বাড়ির লোক মেয়েদের বা ছেলেদের কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যেত। আগেকার দিনে যেত না বলুন? যেত। গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। আর এখন প্রত্যেক বাড়িতে দেখবেন গান বাজছে। ফজর বেলা থেকে মেয়ে ঘুমের ঘোরে তখন থেকে দেখবেন কার্টুন চালু করে দিয়েছে, পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যাই হোক, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন ফরজ, পর্দা করবেন, স্বামীর সেবা করবেন। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তোমার অধিকার দেওয়া হবে তুমি যদি 4টে কাজ করো। এটা মসজিদের জলসা, তাই তো? হ্যাঁ, মসজিদের জলসা। এদিকেও ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। চারিদিকে আপনাদের তাজাম্মুল হক ফুটানি, ও উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করে নাও, আমিন আমিন আমিন। ফুটানি কি টাইটেল? ফুটানি গ্রাম, আনারুল হক ফুটানি, উনি দিচ্ছেন 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা সহিমউদ্দিন দিচ্ছেন 1000 টাকা। মাওলানা রাফিক ইসলাম মোহনপুর 1500 বাকি। আরে ভাই, আসলে কুয়াশাও অনেক, ঠান্ডা যে বেশি তা নয়, ঠান্ডা খুব বেশি নেই কারণ কুয়াশা তো। হ্যাঁ, রাত্রি 12টা বাজে, আমি আপনাদের আর বিরক্ত করবও না। তারপরেও মসজিদের স্বার্থে আপনাদেরকে বলছি যে দয়া করে আপনারা কেউ চলে যাওয়ার সময় খালি হাতে অন্তত পক্ষে যেন না, কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যান। কি বললাম বুঝলেন? কিছু দিয়ে তবে যান। আসুন, 1000 টাকা দিলে সম্পদ এমন কিছু বেশি কম হবে না, হবে হবে না। একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান ভাই। আসুন, মসজিদ আল্লাহর ঘর। কই ভাই কারা আছেন একটু দেন। মসজিদের যুবক কমিটি কারা? কই এরা যেটি আছে সেখানে 20 টাকা। হ্যাঁ, এ কারা 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 আছো? কারা? কই হাত তুলে দেখি একজন। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বলেন। এই তো সব। বাবা চমৎকার ছেলে সব। হ্যাঁ, কত 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 বাবু? হাত তুলো। আল্লাহর ঘর বছরে একবার দেন। মসজিদ কমিটি এ দিয়েছে 5000, না গুনেই বলে দিলাম। আচ্ছা, আর কে? আপনি কমিটি? তাহলে আপনি আর 2000 দিয়ে দেন। 5000 ও দিয়েছে, আপনি 5000 2000 পরে দিয়ে দেবেন। দেন আল্লাহ রাস্তায় দেন। ঠিক আছে, না ভালো লোক। আচ্ছা, আর 10000 হলো তাহলে। আর কি আছে কমিটিতে? এরা আর কি এদিকে তাকাচ্ছে না আমার দিকে। এতে খুব ফেরে পড়ে গেলাম কমিটিতে হয়েই। আপনার হাতে আছে এখন, তাই? আচ্ছা, তুমি বলো, এদিকে এসো তুমি আমার কাছে। কি করো তুমি? আচ্ছা, 2000 তুমি। তাহলে কি নাম? আব্দুল কাদের। 2000 কত? কি কাজ করো তুমি? সত্যি? তাহলে 5000, তাহলে 5000 টাকা দেন, দুবারে দেবেন। হ্যাঁ, আচ্ছা 5000 লিখে নেন। এই যে এটা কি নাম ওর?